আমরা যে ছোট ছোট গিফট পাঠাই, খুব মহামূল্যবান না, কিন্তু খুবই সামান্য গিফট, এটার বিনিময়ে আমরা কিন্তু কখনো ভোট চাই নাই। আপনাকে যদি কেউ বলে থাকে এটা রং, ওগুলো আমাদের গিফট, আপনার ভোটের সাথে কোনো কিছু মিলাবেন। আমরা দেখেন, যখন বড় বড় জায়গায় কোটি কোটি টাকা ডোনেশন দিয়েছি, লাইক ব্যাংক থেকে কোটি কোটি টাকা ডোনেশন দিয়েছি, তখন কোনো প্রবলেম আমি ফেস করি নাই। যখনই সাধারণ মানুষের জন্য কাজ করতে আসছি, ইলেকশন করব, এই চিন্তা করেই দেখেন কত বিরোধিতা, তাই না? আমি আর কারোর জন্য বিরুদ্ধে কথা বলতে চাই না, আমার খুব খারাপ লাগে, কারোর বিরুদ্ধে কথা বলাটা আল্লাহ পছন্দ করে না। কিন্তু আপনি দেখেন, এই কম্বল প্রথমে দিলাম বলে এটা জাকাতের কম্বল, জাকাত দিয়ে আমি রমজান মাসে, তাই না? এবং কি জাকাত দিয়ে এটা শুক্রবারে আপনারা জিজ্ঞেস করলে জানবেন, তাই না? তো এরপরে আবার কি, আমাদের ব্যক্তিগত টাকায় কম্বল কিনলাম, বলে এই কম্বলের কোয়ালিটি খারাপ, দুটো কিছু। সো এই যে জিনিসগুলা একের পর এক, মানে এগুলো তো আপনাদের ভিজিবল, এর বাইরেও অনেক প্রতিবন্ধকতা, কিন্তু আমি মনে করি কোনো প্রতিবন্ধকতাই আমাকে দাঁড়ায় রাখতে পারবে না। ঠিক আছে? যে কোনো রাজনৈতিক দলের, বড় দল, অনেক নেতা আছে, কিন্তু রাজনৈতিক দল যদি এমপি বানাইতে পারতো, তাহলে কি আপনার কাছে আসতো ভোট চাইতে? আসতো? ডাইরেক্ট এমপি স্টিকারটা নিয়ে আসতো না? রাজনৈতিক দল কিন্তু এমপি বানাতে পারে না। ঠিক আছে? তারপর এমপি বানাইতে পারলে আমার আপনার কাছে ঘুরতো? পারে না। কে পারে? আপনারা পারেন। আমি মনে করি আমি কোনো বড় দলের রিপ্রেজেন্টেটিভ না, আমি কোনো কর্মীর রিপ্রেজেন্টেটিভ না, আমি আপনাদের রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে? আল্লাহ চাহে তো আপনার হাত দিয়ে আমার রেজাল্ট হবে। ঠিক আছে? এবং এইটাও বলি যে রেজাল্ট যদি পজিটিভ হয়, তাহলে আমার জন্য কিন্তু ক্ষতির কারণ। কারণ কি, আল্লাহ আমার একটা ভালো জীবন দিচ্ছে, সেটা বাদ দেয় কিন্তু আমাকে তখন আপনাদের সাথে যে কমিটমেন্ট, সেগুলো করার জন্য মাঠে ঘাটে দৌড়াইতে হবে। আর আমি যদি না হই, আমি সারা জীবন ঢাকা থাকছি, ইউরোপে থাকছি, আমেরিকায় থাকছি, আমার জীবনটা আলাদা, তাহলে সেই জীবনটা আমার জন্য কিন্তু ব্যক্তি হিসেবে ওই জীবনটা বেটার। কিন্তু যদি মনে করি যে সাধারণ মানুষের জন্য কিছু করতে হবে, ইভেন ইসলামও দেখেন, এক কথা থেকে আরেক কথায় আবার চলে যায়। ইসলামে যে আমাদের 5টা স্তম্ভ, এর মধ্যে 5টা কি সবার জন্য? না, 3টা সবার জন্য। ঠিক আছে? আপনার জাকাত এবং হজ, যাদের সামর্থ্য আছে শুধু তাদের জন্য। আল্লাহ এরকম একটা, বা আমাদের কোরআন এরকম একটা ব্যালেন্স দেয়। সেখান থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু সাধারণ মানুষের জন্য আমাকে এগিয়ে আসতে হবে। এবং বাসাইল সুখবরে আমি মাদেরকে খুবই বড় করে ধন্যবাদ দিতে চাই, কারণ বাসাইল সুখবরের বাচ্চারা যে রেজাল্ট করে, এটা আনবিলিভেবল। এবং মেয়েদের রেজাল্ট কিন্তু ভালো, আমরা জানি তো মনে। সো ঘরে যত বোনদেরকে সম্মান দিবেন, যত রেসপেক্ট করবেন, তত কিন্তু নেক্সট জেনারেশন ভালো হবে, ছেলে মেয়ে ভালো হবে। ছেলে মেয়ে ভালো হলে তো আমরাই উপকৃত হই, তাই না? কষ্টটা কিন্তু ওনারা করে, কিন্তু সেইটা মাঝে মধ্যে আমরা বাধা দিই, রাইট বিহেভিয়ারটা করি না। ঠিক আছে? আমি গতকালকে এক জায়গায় বলেছি, একটা বাচ্চাকে আনছি, তোমার বোন আসছে আছি, আমি বললাম যে 20 বছর পরে কি হয়, বাবা মা মারা যায়, বোন যখন বাবার বাড়ি আসে বলে ভাইয়ের বাড়ি। এটা কোনো কথা হলো নাকি? এটা তারও বাবার বাড়ি, তাই না? ইসলামে কি বলছে নাকি যে শুধু ছেলের বাড়ি? ইসলাম তো বলে নাই। ইসলামে একটা একটা পার্ট দিয়ে গিয়েছে, কিন্তু বাবা মা জীবিত থাকা অবস্থায় এটা কিন্তু ছেলে মেয়ে ইকুয়াল